টুনটুনির আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভেতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চি চি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস না টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল নিয়ে আসুক দেখি। খানিক বাদে বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ, বলে এসে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারলো না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। বোকা কুমিরের কথা। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাটি দিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছে। আচ্ছা, আসছে বার দেখব। তারপরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে ভাবছে আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতে শিয়ালকে বললে, ভাই, এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সেই ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে খড়গুলো পেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে দেখাচ্ছি। এবারে আর আমি তোমাকে আগা দিতে দেব না, সব আগা আমি নিয়ে আসবো। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলে খালি নোনতা, তাতে একটু মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে বললে, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাঁটার খোঁচা। তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া। ওমা, কি হবে? এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বলে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, নাপিত দাদা, আবার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কিনা। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করে, রাজা মশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছেন? ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মারো।
বিড়াল বললে, এখন আমি এই দুটি মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিচ্ছু পোড়াতে পারবো না। টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নেবাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বলল, হাতি ভাই বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বলে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনলো না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া। বলে যে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অগ্নি পিন 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 করে যত রাজ্যের মশা, বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশা আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর শুষি। সাগর বলে, আগুন নেবাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বিড়াল ঠ্যাঙাই। বিড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলে, নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বলে, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো। এক শিয়াল আর এক শিয়ালনি ছিল, তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলে, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলে, কিন্তু গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালনি বললে, ওহো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? শিয়াল বললে, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই আমাদের থাকতে হবে। শিয়ালনি বললে, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বললে, তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করবো ওরা কাঁদছে কেন, তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালনি বললে, বুঝেছি, আচ্ছা বেশ। বলে সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকল। তখন থেকে তারা সে গর্তের মধ্যে থাকে। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলে যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলি যে চেঁচালো তা কি বলবো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলায় সুর করে জিজ্ঞেস করলে, খোকারা কাঁদছে কেন? শিয়ালনি তেমনি বিশ্রী সুরে বললে, ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল, এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলে, বাবা, আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে, নিশ্চয় ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বললে, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে ওদের খাইয়েছি। তাতে শিয়ালনি বললে, তা বললে কি হবে, যেমন করে পারো একটা বাঘ ধরে আনো, নইলে খোকারা কিছুতেই থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বলল, আচ্ছা রোসো রোসো, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ভতাং করছি। ঝপাং বলে কিচ্ছু নেই, ভতাং বলেও কিচ্ছু নেই, সব শিয়ালের চালাকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলে, মাগো, এবেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলে যে লম্বা লম্বা লাফ দিয়ে ঝোপ জঙ্গল ডিঙিয়ে বাঘ ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালনি লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখন এমনি ছুটেছে যে তেমন আসে কখনো ছোটেনি। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী
আশ্চর্য হয়ে ভাবলে, তাই তো, বাঘ এমনি করে ছুটেছে তো সহজ কথা নয়, নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘ থেকে জিজ্ঞেস করলো, বাঘ ভাই কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, সাথে কি পালাচ্ছি, নইলে যে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বললে, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি শুনিনি, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বললে, যদি সেখানে থাকতে বাপু তবে দেখতুম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। বানর বললে, আমি যদি সেখানে থাকতো তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিছুই নেই, তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছ। কথায় বাঘের ভারী রাগ। সে বললে, বটে আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বলে, যাবো বই, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বলে, তাই এসো, আমার পিঠে চড়েই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে নিয়ে চলে। শিয়াল আর শিয়ালনি সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেরকম শুরু করে বললে, আরে থামো অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালনি বলে, আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বললে, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোরা থাম। তারপর একটু চুপ করে সে আবার বললে, ওই যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শিগগির ছপাং তাদের কথা বলে। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ছপাং আর ভতাকের কথা শুনে আর সে বসে থাকতে পারলো না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেখান থেকে ছুট দিল, দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে সে গর্তে থেকে দিন কাট। টুনটুনির আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্ধুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে, আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তোর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললে, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাঁটারে, যা ওর টাকা ফিরে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছে। শুনে তো রাজা মশাই রেগে একেবারে অস্থির, বললেন, কি এত বড় কথা, আন্ত ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জন মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালাল। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। সাতরানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এটাকে ভেজে দিই, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটা ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখি বাছাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুথু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরো কত কি করেন। তারপর রেগে গিয়ে বললেন, জল্লাদ, সাতরানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদকে সাতরানীর নাক কেটে ফেল। তা দেখে টুনটুনি বললে, একটু নিতে টুনটুনালো, সাতরানীর নাক কাটালো।
তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার কিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন, আনো জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরে চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবার পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলে। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাহী এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভেতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলে, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সে তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজারে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে।